সবাই মিলে প্রেম সে আমার সঙ্গে একবার বলবেন দু হাত তুলে, নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, শ্রীখল করতাল কি, ভক্ত বৃন্দ কি, আজকের হরিসভার উপস্থিত বৈষ্ণব মন্ডলী কি, বৃন্দাবন ধাম কি, রাধানাথ কি, গোপীনাথ কি, মদন মোহন কি, রাধা রানী কি। চলো যারা যারা বৃন্দাবনে যাবেন, কিসে যাবেন? হেঁটে? পায়ে এত বড় বড় ফসকা হয়ে যাবে। আর যদি পা কেটে বাদ দিতে হয়, দেখেছে পা কেটে বাদ দিলে বলছে হেঁটে যাব। ও মা, বৃন্দাবনে যাব বললে দেহ নিয়ে যেতে নেই, দেহটা কালীনগর ব্রিজের পাশেই রাখুন, মনটা নিয়ে চলুন। হরে হরে। কিন্তু মনটাও তো অনেক ভারী মা, এত ভারী মন কি করে যাবে? ওটারও ব্যবস্থা আছে। হাত তুলে, তাহলে তো ভাবনা ছিল না মা দিন রাত তুলছে। হ্যাঁ, বলে শুনুন, কোনো কষ্ট করতে হবে না। ঈশ্বরেন কোম্পানি একটা গ্যারেজে গাড়ি বের করেছে, শোরুমে দেখে আসুন, উলুবেড়িয়ায় আছে। গাড়িটি এত সুন্দর গাড়ি, গাড়িটার ইঞ্জিনও নাই, ডিজেলও নাই, পেট্রোলও লাগে না, ড্রাইভারও নাই। কেমন গাড়ি? আমি তো আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি, শুধু চাপলেই হবে। কারণ গাড়িটার কি আছে, চাকা অনেকগুলো, কিন্তু টায়ারও নাই, টিউবও নাই, পাংচারও হয় না, বাতাসও লাগে না। বলে বাপরে, তার তো এক পয়সা খরচা নেই। বলে না, তাহলে কেমন গাড়ি? বলে দাঁড়ান বলছি, গাড়িটাতে যে চাপবেন মায়েরা, সে গাড়িটা উপরটা ফাঁকা বাবা, রৌদ্র হলে রৌদ্রের তাপ, আর বৃষ্টি হলে বরিশার ধারা গায়ে পড়বে। এইটুকু কষ্ট করতেই হবে, কারণ কষ্ট না করলে। তাহলে গাড়িটার মাথার উপরে কি আছে? অর্জুন যে গাড়ি নিয়ে গিয়েছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে, তার মাথার উপরে কি ছিল কে বলতে পারবেন? রথের মাথায় কি ছাতা? কোন কোম্পানি? মাথার উপরে যেটা ছিল সেটা হচ্ছে পতাকা, ধ্বজা। কি নাম ছিল ধ্বজাটির? কপিধ্বজ। বুঝতে পেরেছেন? তাহলে কপিধ্বজ নামের যে পতাকা, সেটি ছিল অর্জুনের রথের মাথায়। কেমন পতাকা? সবসময় ঈশান কোন অভিমুখে পতাকাটি উড়ত, বলেই দিয়েছিল এই পতাকা যদি বিরুদ্ধ অভিমুখে উড়ে, তাহলে জানবে অর্জুন তোমার জীবনে বিরাট শোকের বার্তা উড়ে আসছে। যে পতাকাটা বেঁধে দিয়েছিল, সে পতাকাটি যে ডান্ডাটি দিয়ে বেঁধেছিল, সেটি ছিল একটি বাঁশের কঞ্চি। বলেছিল এই লাঠি যদি কেউ ভেঙে অবদমিত করতে পারে, সেদিন তোমার জীবনে যুদ্ধে পরাজয় অবধারিত। হ্যাঁ বাবা, অর্জুনের রথে নেই, যুদ্ধ করতে গিয়েছিল, সেটা আবার কঞ্চি দিয়ে পতাকা ছিল। হ্যাঁ বাবা, তখনকার দিনে কঞ্চি ছিল? কঞ্চি থাকলেই তো বাঁশ থাকবে মা। তাহলে বাঁশ ছিল? ছিল। বাঁশ কোথায় থাকে? ঝাড়ে। এই যে মা, ওই দিকে নয়, বাঁশ এই দিকে। কোথায় থাকে বাঁশ? ঝাড়ে। আচ্ছা, অর্জুন যে রথটা নিয়ে গিয়েছিল কুরুক্ষেত্রে, তার মাথার পতাকাটা বলছে কঞ্চি দিয়ে বাঁধা ছিল। তাহলে সেই কঞ্চিটা কোন বাঁশে ছিল? আর বাঁশ যেটা ছিল সেটা কোন ঝাড়ে ছিল? এটা হচ্ছে তথ্য। বলছে তখন বাঁশ বলতে, সরে যা, জায়গা করে দে, সর, সরে সরে বস, সর, ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। যে বাঁশটা ছিল, সে বাঁশটা কোথায় জন্ম নিয়েছিল? খুব মন দিয়ে শুনুন। বলছে একটা পূর্ণাঙ্গ বাঁশের 25টা গাঁট থাকে, গিনে নেবেন। 25টি গাঁট। গাঁট বোঝেন তো? এই যে বাঁশগুলো কাপড় দিয়ে ঢাকা আছে, না হলে এখনই দেখিয়ে দিতাম। একটা গিরে থেকে আরেকটা গিরে পর্যন্ত এটার নাম এক পর্ব, মানে এক পাপ। এইরকম 25টা পর্ব বিশিষ্ট একটি বাঁশকে পূর্ণাঙ্গ বাঁশ কহে।
মন দিয়ে শুনুন, কত দুর্লভ তথ্য পাবেন দেখুন। তা সেই 25টা পর্বের বাঁশ গাছটা কোন ঝাড়ে ছিল বাবা তোতন? কোন ঝাড়ে ছিল না। কোথায় ছিল? দেবতাদের গুরু বৃহস্পতি একদিন নিষ্কাম যজ্ঞ করার মনোভিলাস প্রকাশ করলেন জগজীবের মঙ্গলের জন্য। কি করলেন? বৃহস্পতি কৃতং যজ্ঞে এক বংশোৎপত্তি ভবেত তস্য বংশস্য অস্তি পঞ্চবিংশতি পর্ব। বলছে দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞটা করেছিলেন সেই যজ্ঞটার নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ। সেই যজ্ঞের যেখানে কুণ্ড করেছিলেন বালু দিয়ে, যেখানে আহুতি দিয়েছিলেন ওং স্বাহা ওং সস্বাহা ওং ভূস্বাহা ওং ভবস্বাহা সস্বাহা ভূর্ভবস্য স্বাহা। তাহলে ওই যে যেখান থেকে আহুতি দিয়েছিলেন যজ্ঞে, সেই যজ্ঞের আহুতি দেওয়ার যজ্ঞকুণ্ড থেকে পঞ্চবিংশতি পর্ব মানে একটা 25 পর্বের বাঁশ গাছের জন্ম হয়েছিল। যেই খবরটা দেবতার মহলে প্রচার হয়ে গেল যে বৃহস্পতি যজ্ঞকুণ্ডে ফল রূপে একটা বাঁশ মিলেছে, তখন ওই বাঁশটাই মূল্যবান সম্পদ জেনে সমস্ত দেবতারা মহল থেকে ছুটে লাইন দিয়ে দিয়েছে। বৈকুণ্ঠ থেকে শ্রীহরি, অযোধ্যা থেকে রামচন্দ্র, কৈলাস থেকে ভোলানাথ, এই সবাই অর্জুন সবাই চলে এসেছে। এসে সবাই বলছে দাও আর দাও। এবার কাকে বাঁশটা দেবে বলুন? এত বড় বাঁশ কে নেবে? একা কাউকে দিলেও দেবতাদের রাগ। কি হবে? সব দেবতারা দুর্লভ সম্পদ জেনে নেবার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে। বাঁশটা ভাগ করে দিলেন। কি ভাগ করলেন? নবমে সারঙ্গ ধেনু, সপ্তমে হরকার মুখ, পঞ্চমে রাম কোদণ্ড, তৃতীয় গণ্ডিব অর্জুন। শুনলেন? গল্প করলে অঙ্ক ভুল হয়ে যাবে। 9 পর্ব দিলেন বিষ্ণুকে, 7 পর্ব দিলেন ভোলানাথকে। কত হলো মা? ওই যে গল্প করছেন মা, 9 আর 7 কত? 16। 5 পর্ব কেটে দিলেন রামচন্দ্রকে, 16 আর 5 কত হলো? 21। 3 পর্ব কেটে দিলেন অর্জুনকে, বলে আমি কিছু পাবো না, বলে তুমিও নিয়ে যাও। 3 পর্ব অর্জুনকে দিলেন, কত গেল? 24। বাকি কত থাকে? 1 পর্ব। আর কিছু? আর কিছু নাই, আর কিচ্ছু না। আর কঞ্চিটা কি উড়ে যাবে? 25টা পর্ব হয়েছে, ডগা তো আছে, তাহলে ওইটুকু পড়ে রইল। তাহলে সবাই যখন বাঁশটা ভাগ করে নিল, তারা কি বাঁশগুলো নিয়ে ঘরে গিয়ে কি মাচা বাঁধলো? কি করলো? বিষ্ণু 9 পর্ব কেটে নিয়ে সারঙ্গ ধেনু নির্মাণ করলেন। কি করলেন? ভোলানাথ 7 পর্ব কেটে নিয়ে হরধনু করলেন। রামচন্দ্র 5 পর্ব কেটে নিয়ে কোদণ্ডবান করলেন। 9 আর 7 16 আর 5 21 শেষ। অর্জুন 3 পর্ব কেটে নিয়ে গান্ডীব ধনু করলেন। 21 আর 3 শেষ 24। বাকি থাকে 1 পর্ব আর কঞ্চি। কৃষ্ণ হঠাৎ খবর পেয়ে বলছে বেটারা সব নিয়ে পালালো রে। ওরে সুদাম, ওরে মধুমঙ্গল, তোরা দাঁড়া, আমি যাবো আর আসবো। বলে কোথায় যাবি? কৃষ্ণ ছুটতে ছুটতে একবারে সোজা গোচারণ থেকে এসে আর যজ্ঞকুণ্ডের সামনে বলে আমার ভাগটা দাও। সবাই হাসাহাসি করছে। হরি বলছে দিয়ে দাও। কৃষ্ণ যখন চাইছে কি দেব, বলে 1 পর্ব দিয়ে দাও। কৃষ্ণ বলছে গোটাটাই নেব। 1 পর্ব সহ কঞ্চিটা কৃষ্ণের কপালে জুটে গেল। কৃষ্ণ দেখছেন সবাই মূল্যবান সম্পদ নিয়ে সুন্দর সুন্দর জিনিস বানালো, আমি কি করব? কৃষ্ণ 1 পর্ব কত আঙ্গুল বলেছিলাম? 1 পর্ব কত আঙ্গুলে হয়? 38 আঙ্গুল বলেছিলাম। একটা পর্বের মাঝে আঙ্গুল দিয়ে দিয়ে গুনবেন, 38টা আঙ্গুল হবে। ওই 38 আঙ্গুলের পর্বটি কৃষ্ণ ঘরে গিয়ে কেটে নিয়ে 3টে টুকরো করলেন। করে কি করলেন? একটা 8 আঙ্গুলের টুকরো করে ফু করে যখন বাতাসটা দিয়েছে, দেখছে বিরাট তীক্ষ্ণ স্বরে একটা আওয়াজ। বললেন এইটির নাম আমি দিলাম বেনু। এটি আমি কখন বাজাবো? যখন গোষ্ঠে যাব শ্যামলী ধবলী নবলক্ষ ধেনু নিয়ে,
সখাদের নিয়ে তখন বাজাবো। ওই জন্য দেখবেন গোষ্ঠলীলার পদে আমরা গাই, চাঁদ মুখ বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে, শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে। হলো? তাহলে প্রথম 8 আঙ্গুলের টুকরো দিয়ে বেনু বানালেন, বাকি কত আঙ্গুল থাকলো মা? 38 আর 8 আঙ্গুল চলে গেলে 30। 30 আঙ্গুলের মধ্যে একটা 12 আঙ্গুলের টুকরো কেটে নিলেন। ওটা দিয়ে কি করলেন? বলেন এটাও একটা বাঁশি হবে, তবে এটা আমি কখন বাজাবো জানো? যখন আমার খুব ক্ষুধা লেগে যাবে তখন, আর যতক্ষণ মা যশোমতী রান্না করে আমাকে খেতে দিচ্ছে ততক্ষণ। কি নাম দিলেন? ওই বাঁশিটার নাম দিলেন বংশী। হলো? শেষে 12 আর 8 20 শেষ, কত আঙ্গুল থাকে? 18 আঙ্গুল। ওই 18 আঙ্গুলটা দিয়ে একটা সুন্দর বাঁশি নির্মাণ করলেন, আর কঞ্চিটি দিয়ে করলেন পতাকার ধ্বজা উত্তোলনের দণ্ড। ওই দণ্ডটি দিয়ে পতাকা তুলে অর্জুনের রথে বেঁধে দিলেন। বললেন এই কঞ্চিটাকে কঞ্চি ভেবো না, এর এত শক্তি, পৃথিবীর কোনো অশুভ শক্তি নাই একে অবদমিত করবে। নাম দিলেন কপিধ্বজ। আর শেষের 8 আঙ্গুল দিয়ে যে বাঁশি করলেন, সেখানে সমস্ত ছিদ্রে দেবতাদের আহ্বান করে প্রতিষ্ঠা দিলেন। দিয়ে এবার যে বাঁশিটা বাজালেন, একবার জোরে উলুধ্বনি, ওই বাঁশিটার নাম দিলেন মুরলী। তাহলে অর্জুন যে রথ নিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছিলেন তার নাম ছিল কি? তুমি বসে বাজাও। তার নাম ছিল কপিধ্বজ। আপনি যে রথে চেপে যাবেন তার মাথার যে পতাকা তার নাম হলো অনুরাগ। চলুন ভক্তগণ, অনুরাগের পতাকা প্রেম ভক্তির বাতাসে দোলাতে দোলাতে 10টি ইন্দ্রিয় 6টি রিপুকে চাকা করে, আসক্তি প্রবৃত্তিকে 2টি ঘোড়া বানিয়ে, শুদ্ধ মনটাকে দেহ রেখে কালীনগর থেকে বৃন্দাবনে নিয়ে চলুন। একবার জোরে উলুধ্বনি জয়ধ্বনি। বেশ, তাহলে কিভাবে যাবেন সবাই? রাধে 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 রাধে। বৃন্দাবনে গেলে রাধা বাবার সব রেডি, দেখেছে? এখনো শুরু হলো না, আগে ভাবুন, তাহলে ভাবটা বেশি আসবে। বলে রাধে তেরে চরণোं की श्यामा तेरे चरणों की। মানেটা মানে ওগো রাধে তোমার চরণের, ওগো শ্যাম তোমার চরণের। চরণের কি? গরধূল जो मिले जाए, মানে যদি তোমার চরণ রূপী গোড়ের শুধু ধুলা মিলে যায়, ধুলা মানে কৃপা, তাহলে কি হবে? সচ কহেতা হো মেরে, মানে আমি তোমাকে সত্যি কথা বলছি। মহাজন বলছে কি সত্যি কথা? এটাই সত্যি, যদি তাদের চরণের কৃপা মিলে যায় তাহলে কি হবে? তেরে তকদীর বদলে যায়। প্রেম সে 1 2 3 4।
कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे। तकदीर बदल जाए, तकदीर बदल जाए। राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की, राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की। ওই দেখুন শেষের দুজন মা ওই দিকে তাকিয়ে আছেন, ওই দিকে, ওই দেখুন ওই দিকে একজন। কেন কেন তাকিয়ে আছে ওরা? ये मन बड़ा चंचल है, कैसे मेरा भजन करूं, ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। ये मन बड़ा चंचल है, कैसे मेरा भजन करूं, ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। যদি তোমার ভজন করতে পারতাম রাধে, एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए। তোমার ভজনা করে যদি একটা বিন্দু কৃপা মিলে যেত রাধে, তাহলে এই কলি, পুষ্পের কলি অর্থাৎ আমাদের হৃদয় কলিটা কি হতো? কলি জীবন কি খিল যায়, कल जीवन की खिल जाए। হাতগুলো তোলে, যাদের যাদের হাত আছে প্রেম সে 1 2 3 রাধে राधे 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 वृंदावन में राधे राधे, कुंजवन में राधे, দেহটা পড়ে আছে, দেহটা পড়ে আছে। বৃন্দাবনের বরাহ পুরাণ অনুসারে 12টি বন, কাম্যবন, কুমুদবন, তালবন, ভদ্রবন, ভান্ডির বন, বাহুলি বন ইত্যাদি। এই যে 12টা বন আছে, এই 12টা বনে মনটাকে নিয়ে চলুন, করতালে দিয়ে দিয়ে রাধা নাম বলতে বলতে প্রত্যেকে চলুন। রাধে 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 বৃন্দাবন में, कुंजवन में, যারা বলছেন না তারা একবার বৃন্দাবন में, कुंजवन में, श्याम कुंड की, राधा कुंड की, गिरी गोवर्धन, आगे बिहारी, चोरे चोरे कैसे
জীবন ধন্য। কি ফাইন লাগছে, কি অপূর্ব সুন্দর আজকের আপনাদের কালীনগর এই হরিসভার প্রাঙ্গণ। অগণিত ভক্ত যেন প্রত্যেকটা কুড়ি ছিল, সবার ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে। কুলি যতদিন কুড়ি থাকে, ফুল যতদিন কড়ি থাকে, ততদিন সৌরভ বৃদ্ধি হয় না। যতদিন ফুল না ফুটে ততদিন তার শোভা বর্ধন হয় না। আর যখন ফুল ফুটে যায় তখন ঘ্রাণ, সুগন্ধ, শোভা অত্যাশ্চর্য, অভিনব বৃন্দাবনের পরিবেশ। হরি হরি কেমন? তাহলে চলুন বৃন্দাবনে। নিত্যানন্দ বলছে, শোন ভাই, বৃন্দাবনে তোকে যেতে হবে। বলে আমি শিবাশঙ্কর ছেড়ে যাব কি করে? বলে তাহলে তুই শ্রীদামকে খুঁজবি কি করে? বলে তুমি বলে দাও আমার শ্রীদামকে বৃন্দাবনে কিভাবে রেখে এলাম। বলে তাহলে মন দিয়ে শোন। আপনারা একটু মন দিয়ে শুনবেন, বলবো। দেখুন গল্প করছেন, আবার একটু ভজন গান বন্ধ, গল্প শুনুন। মন হচ্ছে এই নাম, মনের পায়ে শেকল বাঁধা তো সোজা নয়। দেখুন, আরে বাহ। তাহলে এবার কি হচ্ছে? বৃন্দাবনে যাচ্ছেন, আসতে কিভাবে যাচ্ছেন? বৃন্দাবনে যাচ্ছেন কি করে? বলছে ভগবান কতদিন দ্বাপর যুগে ছিলেন, কে বলতে পারবেন? ভগবান দ্বাপর যুগে কতদিন ছিলেন? 125 বছর। তার মধ্যে বৃন্দাবনে কতদিন ছিলেন? 11 বছর। তার মধ্যে মথুরায় কতদিন ছিলেন? 11 বছর। কত হলো? 22। বাকি দিনগুলো দ্বারকায় ছিলেন। কতদিন? 103 বছর। বোঝা গেল? আচ্ছা মা, একটু আগে আপনাদের প্রশ্নে উত্তর দিলাম যে সত্য যুগের বয়স 17,28,000 বছর, ত্রেতা যুগের বয়স 12,96,000 বছর, দাপর যুগের বয়স 8,64,000 বছর, কলি যুগের বয়স 4,32,000 বছর। বলেছি তো? তাহলে দাপর যুগের বয়স কত বলেছি? 8 লক্ষ। একটু মনে রাখুন, অনেক হরলিক্স খেয়েছেন। 8,64,000 বছর দাপর যুগের বয়স। কৃষ্ণের বয়সটা কত বললাম না একটু আগে? মানে কৃষ্ণ কতদিন ছিলেন? 125 বছর। তাহলে দাপর যুগের বয়স যদি 8,64,000 বছর হয়, আর কৃষ্ণ যদি 125 বছর থাকে, তাহলে বাকি দিনগুলো কি কৃষ্ণ ছিল না? হতে পারে প্রশ্ন, হতে পারে তো? আমরা জানি দাপর যুগের অধিপতি কৃষ্ণ। তাহলে কৃষ্ণের বয়স 125 বছর। 125 বছর পর কৃষ্ণ জরাবেদের হাতে প্রাণ দিয়েছেন। আর দাপর যুগের বয়স বললাম 8,64,000। তাহলে 8,64,000-এর মধ্যে 125 বছর মাত্র কৃষ্ণ ছিলেন। বাকি দিনগুলো কৃষ্ণ কোথায় ছিলেন? আর বাকি দিনগুলো কি কৃষ্ণ ছাড়া হয়েছিল? না। তাহলে এখানে জাদুটা কি? জাদুটা হচ্ছে এটা, বলছে আমাদের যেমন 12 ঘন্টায় দিন 12 ঘন্টায় রাত, 24 ঘন্টায় দিন রাত, দেবতাদের ক্ষেত্রে সেটা নয়। তাহলে দেবতাদের ক্ষেত্রে কি? বলে ওই 125 বছর সমান কতগুলো বছর দেখবেন? 125 বছরটা ওনাদের হিসাব। তার মানে দেখবেন কতগুলো বছর? বলছে কি করে দেখবো? দেখুন দেবতাদের বয়সের ক্যালকুলেশন। বলছে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ গণি, চতুর্যুগেতে 1 দিব্য যুগ মানি, 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর। কি প্রমাণ হলো? বলছে সত্য, ত্রেতা, দাপর, কলির 4 যুগের বয়স যোগ করলে মানে 17,28,000 যুক্ত 12,96,000 যুক্ত 8,64,000 যুক্ত 4,32,000, এই 4 যুগের বয়সের সমান সমান 1 দিব্য যুগ। আর এইরকম 1 দিব্য যুগে
যুগে এক মন্বন্তর, আর এইরকম 14টা মন্বন্তরে ব্রহ্মার এক দিবস ভিতর। নিতাই বোঝা গেল? তাহলে ব্রহ্মার একদিন সমান যদি এতগুলো হয়, তাহলে ভগবানের 125 বছর সমান কতদিন হিসাব করে নেন। নিতাই গৌর হরি হরি। দেবতাদের দিনরাত আর আপনার দিনরাত এক নয় মা। দেবতাদের ব্রহ্মার একটা চোখের পাতা ফেলতে যে সময় লাগে, সেটা আমাদের ক্ষেত্রে 1 সৌর বৎসরের সমান। আর অঙ্ক দেখবেন, 43 লক্ষ মানে 43 লাখ গুণিত 10,000 মানে 10,000 বছর গুণ করলে যে ফল হয়, সেটা দেবতাদের 12 ঘন্টার সমান। নিতাই গৌর হরি হরি। তাহলে বলুন, আপনারা এই রাজ্যে থাকবেন না দেবতার রাজ্যে যাবেন? কারা কারা দেব রাজ্যে যাবেন একবার হাত তুলুন তো। বাহ, অনেক প্যাসেঞ্জার। এইদিকে যাবেন না? আচ্ছা বাদ দেন, কারা কারা মরতে চান একবার হাত তুলুন তো। তোতন বাবা এইসব বলবেন না, কত কষ্ট করে আশা নিয়ে এসেছি বলুন, এখন এটা জামাই হলো না, নাতি নাতনি হলো না, কীর্তন করছেন করুন, এইগুলো কি? আর এইগুলোই তো ঘটনা। কে কে মরবেন হাত তুলুন। আমি প্রথমে তুলেছি। বলে মরিতে চাই না আমি, সুন্দর ভাবে মরতে বলবেন না। পৃথিবীতে কেউ মরতে চায় না, কিন্তু ভালো করে কান খুলে শুনুন। ওই যে বসে আছেন ওইদিকে মুখ করে, উনি রবিবার মরবে। ওই যে বসে আছে একজন, উনি সোমবার। ওই যে একজন, উনি মঙ্গলবার। ওই যে একজন, উনি বুধবার। ওই যে পাশের জন একজন, উনি বৃহস্পতিবার। উনি শুক্রবার। ইনি শনিবার। আমি রবিবার। পৃথিবীতে প্রতিটি মানুষ 7টা দিনের মধ্যেই মরবে। যদি না মরত, তাহলে পরীক্ষিতের অভিশাপটা 7 দিন হতো না। নিতাই গৌর হরি হরি। পরীক্ষিত যখন একটা মরা সাপকে মুনির গলায় ঝুলিয়ে দিল, মুনিরা অভিসম্পাত করলেন, এত ধৃষ্টতা তোমার পরীক্ষিত, আমরা অভিসম্পাত করলাম 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। এটা কি পরীক্ষিতকে বলেছে? এই ঘটনাটা দেখে জগবাসী কি শিক্ষা পেল? আমরা কি শিক্ষা পেলাম? না, পরীক্ষিত নামের এক নাদুস রাজা ছিল, যে নাকি ধার্মিক রাজা। সে নাকি শিকার করতে গিয়ে ভুলবশত ধ্যানস্থ মুনির গলায় জল চাইতে গিয়ে মরা সাপ ঝুলি দিয়েছে। মুনির ধ্যান ভাঙার অপরাধে ওকে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা পুরাণের কথাতে এর বেশি তো কিছু ভাবতে পারি না, কিন্তু শাস্ত্র বলছে, জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার দেহ ভাণ্ডে। পুরাণের যা ঘটনা শুনছো, প্রত্যেকটা ঘটনা তোমার দেহকে নিয়ে। নিতাই গৌর হরি হরি। পুরাণের কোন ঘটনা মানুষকে বাদ দিয়ে নয়। গয়া, কাশী, ত্রিবেণী, গঙ্গা, যমুনা, নদিয়া, নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা, দ্বারকা, উড়িষ্যা, তিরুপতির মন্দির, কৈলাস, যা খুঁজবেন সবই 3.5 হাত পচা দেহের ভিতর। ওই জন্যে বলছে, ওরে মানুষ, কোনদিন শাস্ত্রের কথাকে নিজের সঙ্গে তুলনা না করে যদি সাধারণ অর্থে চিন্তা করিস, জীবনও শাস্ত্র থেকে কোনদিন নিজেকে সংশোধন করতে পারবি না। হরি হরি। তাহলে পরীক্ষিত মানে কি? পরীক্ষিত মানে হচ্ছে যে মানুষ বারবার সংসার জগতে বসবাস করেও নানান প্রতিবন্ধকতার পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে,
তাকে বলে পরীক্ষিত শুদ্ধ সাত্বিক দেহ, তবুও তাকে 7 দিনের মধ্যেই মরতে হবে। এটা পরীক্ষিতের জীবনে ব্রহ্ম শাপ হেতু ভবিতব্য। হরি হরি। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ, ওই যে মা গল্প করছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? কতদিন? 18 দিন। তাহলে 11 দিন, তাহলে সাড়ে কি বলছেন 18 19 19.5 সর্বনাশী, অঙ্কটা তো বিপদ হয়ে যাবে। সাড়েটা কোথা থেকে জুটে গেল? আর 19টা কেন বললে? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। কেন 19 দিন হলো না? কেন 20 দিন হলো না? কেন 21 দিন হলো না? কেন 17 দিন 16 দিন হলো না? 18 দিন কেন হলো? বলছেন সনাতন ধর্মের শ্রেষ্ঠ সংখ্যা হচ্ছে 9। যেমন মুসলিম ভাইদের একটি সম্মানীয় সংখ্যা হচ্ছে 786, নয়? বাঙালির শ্রেষ্ঠ সংখ্যা হচ্ছে 9 সংখ্যা। দেখুন, দেখবেন কি নাম রে? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, বলতে হবে না, ঠিক আছে বলতে হবে না। একের বড় কত? একের বড় হ্যাঁ ঠিক, একটু জোরে তালি, হরি হরি বল। বাহ। 2 এর বড়? তবে বলবি এমনি করে, তবে তো 3 এর বড়? দেখেছো লাস্টেরটা বললে এত বড় চকলেটটা এনেছো? হ্যাঁ হ্যাঁ আছে। কোথায় আছে? কোন এই পকেটে, কোথায়? এই ভেতরে পকেট। 4 এর বড়? 5 এর বড়? 6 এর বড়? 7 এর বড়? 8 এর বড়? এটাই এদের সময়। এই সময় থেকে এদেরকে শেখাবেন 9 এর বড় না, চকলেটটা রাখো। 9 এর থেকে বড় সংখ্যা এক সংখ্যা কিছু হয় না। 9 এর পরে 10 লিখবে, 1 আর 0 গিয়ে আসবে। 10 এর পরে 11 লিখবে, 1টা দুবার। 12 লিখবে, 1 আর 2 বসবে। সারা জীবন সংখ্যা বসিয়ে যাও, একক সংখ্যা 9 এর থেকে বড় আর জীবনে হবে না।